সকালে ঘুম থেকে উঠে মনটা আনন্দে ভরে গেল। কারণ দেখতেই পাচ্ছ, এই যে আমার কাছে প্রথম একটা সাদা অপরাজিতা ফুল ফুটেছে। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে কেন শেয়ার করবো না, এত একটা সুন্দর একটা জিনিস, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই একটা দেখেছি, তোমাদের সঙ্গে কেন শেয়ার করবো না, তো তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর এই যে এটা আমার ফুল গাছ, তোমাদেরকে আগে বলেছি। তো আমি যদি রান্না বসে দিচ্ছি, আমার ভাত প্রায় হয়ে গেছে। আজকে সকালে রান্না করব আমি। কালকে বাজার থেকে যে পুঁই শাক এনেছিল, তো দেখেছো তোমরা, তো সেই পুঁই শাকের তরকারি করবো আজকে। এই যে একটু আর তোমরা আলু দিয়ে পুঁই শাকের তরকারি করবো। তো পুঁই শাকটা খেতে ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে। আলু বেগুন দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাকের তরকারি দারুণ লাগে। আর একটু মাছ থাকতো তাহলে আরও তরকারিটা কি করবো। চিংড়ি মাছ নেই, আর চিংড়ি মাছ বর খায় না, ছেলে তো খাবেই না, ছেলে লাগছে, তো তাই বর খায় না। আর আনলে শুধু আমি একাই খাই, তাই খুব বেশি আনে না, হঠাৎ আমাদের বাড়িতে চিংড়ি মাছটা আনে। শুধু আনলে পরে তো আমাকে একাই খেতে হয়, আর তো কেউ খায় না। তো যাই হোক, আমি তাই খুব একটা আনতে চিংড়ি মাছটা ছোট্ট একটি ঘর ভাড়ায় আমি, আমার ছেলে আর স্বামীকে নিয়ে কীভাবে আমি সংসারটা গুছিয়ে নিয়েছি, তো তার একটু আমি ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখতে পাচ্ছি আমার সবজি কাটা হয়ে গেছে, আমি সবজিটা রান্না করতে হয়েছে রান্না সবজিটা রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি সবজিটা নামিয়ে ডাল বসিয়ে দেবো। ডালটা প্রেশারেই করবো, কারণ ডালটা প্রেশারেই করি, সকালে এত টাইম হয় না, খুব তাড়াহুড়ো থাকে। তাই আমি প্রেশারে ডালটা করে নিয়ে তারপরে তাড়াতাড়ি হাজব্যান্ডকে দিতে হবে, কারণ 9:30টার মধ্যে তো যায়। আর এই যে 2 পিস বেগুন ভাজা করবো, কারণ বরকে বললাম বেগুন ভাজা খাবে, বর বললো না খাবে না, তো শুধু আমার জন্য 2 পিস কেটে নিয়েছি, বেগুন ভাজা করবো। তো তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে নিচ্ছি, আবার আজকে এক জায়গায় বেরোবো। তো বর চলে গিয়েছে, টিফিন রেডি, রান্না সেরে টিফিন বড় চলে গেছে। আর এদিকে আমি বড় ঘরে চলে এসেছি তাড়াতাড়ি করে, আমাকে বিছানাটা গুছিয়ে আমি তারপরে স্নানে যাবো, ছেলেকে খেতে। আবার রান্নাঘরে আরও কিছু কাজ আছে, ওই যে প্রত্যেকদিন যেগুলো করি, বাসন মাজা, গ্যাস মোছা, ওগুলোও করতে হবে। তো তাই ফটাফট আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ছেলেকেও বলছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আর একটু জায়গায় যাবো। এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো এখন বিছানা গোছানো হয়ে গেছে, তো দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ, এই ব্লাউজটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আজকে সকালে এসেছে। তো কেমন হয়েছে একটু কমেন্টে আমাকে জানাবে। আমার এমনি খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, খুব ভালোই এসেছে বলো। খালি রংটা একটু অন্যরকম হয়েছে, মানে ব্লু কালারটা আরো ব্রাইট ছিল, তো এখানে একটু ফেড লাগছে, কিন্তু তবু চলবে, ভালো লাগে। এই ধরনের ব্লাউজ আমার নেই, তাই আমি অনলাইনে দেখে অর্ডার দিয়েছিলাম, তো আজকে সকালে এসেছে। তো এই যে আমি ছেলেকে খেতে দিচ্ছি, ছেলের জন্য একটু প্রেসারে আমি গলা ভাত করেছি, কারণ দুদিন থেকে ছেলে বলছে ওর নাকি মুখের উপরে একটা গোটার মতো উঠেছে, আর মানে ঝাল খেতে পাচ্ছে না একদমই। একটু ঝাল খেলে প্রচন্ড পরিমাণে জল খাচ্ছে, আর জল খেয়ে ওর পেট ভরে যাচ্ছে, পরে আর ভাত খাচ্ছে না। তো তাই আজকে সকালে আমি ছেলেকে বললাম যে তোমাকে একটু গলা ভাত করে দিই, তো ছেলে বললো ঠিক আছে দাও। তো আমি ছেলেকে একটু গলা ভাত করে দিলাম। তো ওইখানে একটা ডিমও সেদ্ধ দিয়েছিলাম।
তো আলু, ডিম একসঙ্গে দিয়ে ডাল আর চাল একসঙ্গে দিয়ে প্রেসারে একদম মানে গলা গলা করে নামিয়েছি। তো সেই গলা ভাতটাই ছেলেকে এখন দেব। আর ছেলেকে দিয়ে আমি একটু খেয়ে নেবো, কারণ আমারও খিদে পেয়েছে। সকাল 10:30 প্রায় বেজে গেছে। তো খেয়ে তারপরে আমি আবার রান্নাঘরের বাসন টাসন মেজে তারপরে আমি স্নানে যাব। তো এই যে আমার বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, সব রান্নাঘরের কাজ সব কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নানে যাব। তো স্নানে যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছ বাইরে জামা কাপড় ছিল, যেগুলো সকালে আমি ধুয়েছি। তো সেগুলো শুকিয়ে গেছে। তো আমি ভাবলাম যে এগুলো তুলে রেখে ভাঁজ করে রেখে তারপরে স্নানে যাই, কারণ বেশিক্ষণ এখন প্রচন্ড রোদ করা, তো তো এই রোদে বেশিক্ষণ জামা কাপড় রাখলে না জামা কাপড়ের রংটা নষ্ট হয়ে যায়। তো তাই আমি সেগুলো তুলে ভাঁজ করে রেখে তারপরে আমি স্নানে যাব। আর তোমাদের আগে বলেছি আমি একটু বেরোবো। তো আমি একা বেরোবো না, আমার বান্ধবী আসবে। তো আমি আর আমার বান্ধবী আমরা দুজন যাবো, আর আমার ছেলে আর ওর ছেলে দুজনে আমার ঘরে থাকবে। তো যাই হোক, ফটাফট আমি জামা কাপড়গুলো তাই ভাঁজ করে নিচ্ছি, তারপরে আবার স্নানে যাব। স্নান সেরে এসে পুজোটা করতে হবে। তো ওকে আমি বলেছি যে একটু তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি যাব, কারণ প্রচন্ড রোদ। রোদে আমার আবার অসুবিধা হয় বেশিক্ষণ বাইরে রোদে ঘুরলে। তো তাই আমি খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি তো বলেছি তুই তাড়াতাড়ি আসবি। তো যাই হোক, আমি এগুলো সেরে নিচ্ছি। তো চলো। তো আমি স্নান সেরে চলে এসেছি। এখন আমি এই যে পুজো হয়ে গেছে আমার। তো আমি বান্ধবীকে ফোন করলাম যে তুই কখন আসবি। তো ও বললো ওর নাকি কাজ এখনো হয়নি। তো ওর যেহেতু কাজ হয়নি, তো আমার কাজ হয়ে গেছে। তো আমি ভাবলাম আমি আর কি করবো, তাহলে আমি একটু ঘুমিয়ে নিই। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো বেশিক্ষণ ঘুমাইনি, তা তখন ঘুমিয়েছে আর ও চলে এসেছে। তো যাই হোক, ও আসলো, তারপরে আমরা রেডি হয়ে একসঙ্গে বাজারে গিয়ে বাজার থেকে কি কি এনেছি তারও দেখাচ্ছি তোমাদের। এই যে এই যে হাফ প্যান্ট, এটা হোয়াইট কালারের একটা হাফ প্যান্ট, আর এই যে ব্ল্যাক কালারের ওইটাও হাফ প্যান্ট। এই দুটো আমার ছেলের জন্য এনেছি। আর একটা ব্রাউন কালারের এনেছি। 3টে হাফ প্যান্ট এনেছি, কারণ এখন গরমের দিন তো হাফ প্যান্ট লাগবে। তো তাই হাফ প্যান্ট এনেছি। গেঞ্জি টেঞ্জি মানে কি আর আনবো, সেরকম পয়সা হলো না, তো তাই গেঞ্জি আনিনি। পরে দেখা যাক, যদি হয় তাহলে একটা গেঞ্জি এনে দেবো। আর এই যে আমার বরের জন্য একটা হাফ প্যান্ট এনেছি, আর ওর জন্য একটা সেন্ডো গেঞ্জি এনেছি, কারণ ওর মানে হাফ সেন্ডো গেঞ্জি নেই, তো তাই নিয়ে এলাম। যাই হোক, পয়লা বৈশাখে কিছু পড়তে হয়, তাই না? বেশি দামিটা না হোক, কম দামি হলেও কিছু একটা পড়তে হয়। আমাদের বাঙালির মধ্যে পয়লা বৈশাখে একটা সুতোর বস্ত্র হলেও পড়তে হয়, আমার মা বলতো। তো আর এই যে এটা হচ্ছে আমার ভাস্তি অনুসোনার একটা ফ্রক এনেছি। আর ওখানে রয়েছে একটা শাড়ি, সেটা মার জন্য। তো এই শাড়ি আর ফ্রকটা আমার মার টাকাতে এনেছি। মা দিচ্ছিল আমার ছেলেকে কিছু কিনে দেওয়ার জন্য। তো আমি ভাবলাম মাকে তো কিছু দিতে পারি না, পুজোতে কিছু দিই না, আর পয়লা বৈশাখে নিজের টাকাতে তো দিতে পারবো না, যেহেতু মা দিল তো মার টাকা দিয়ে মাকে দিই। মা বকা দিবে আমাকে, তবু যাই বলি, ইচ্ছে তো করে বলো মাকে দিতে। আর এই যে আমার জল ভরা হয়ে গেছে, এখন আমি সন্ধ্যা দেবো, কারণ সন্ধ্যা লেগে গেছে। হ্যাঁ, তো এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে ঢেকে দেব, কারণ সন্ধ্যা দেওয়ার পরে ঠাকুর ঢেকে দিতে হয়। আমাকে একজন বলেছিল বেডরুমে ঠাকুর রাখতে না, যদি আপনি তোর যেহেতু একটা রুম রাখতেই হবে, তো তুই ঢেকে রাখ। তো তাই আমি ঢেকে রাখি। কি করবো বলো, একটা রুম, এখানেই আমরা থাকি, আর ঠাকুর থাকবে না? ঠাকুর না থাকলে সংসারটা ভালো হয় নাকি, মানে পূর্ণ মনে হয় না। তো আমি তাও ঠাকুর রেখেছি, ঢেকে রেখেছি। যাক, ঠাকুর তো বুঝবেই আমার কি অসুবিধা, সে ঠাকুর না বুঝলে কে বুঝবে বলো? তো যাই হোক, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে যাব। হ্যাঁ, এই যে। তো এখন রাত্রি 8:30 বেজে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ। এসে দেখতে পাচ্ছ এটা কোয়াশ আলুর তরকারি। সে রাত্রে রুটি করব, কারণ পর ফোন করে বললো রুটি খাবে, রুটি আর আলুর তরকারি। তো আমি ভাবলাম কোয়াশ যেহেতু আছে, তো কোয়াশ আলু দিয়ে আলুর তরকারি করি। আর এই যে বাসন দেখতে পাচ্ছ, অনেক বাসন ছিল, সব মাজা হয়ে গেছে।
তো আজকে রাত্রে করবো এই যে কোয়াশ আলুর তরকারি, রুটি আর ডিমের অমলেট। আর সকালে যে দুটো ব্রেড কেটেছিলাম না, সেটা আর তখন ভাজিনি, তো এটা রাত্রেই ভাজা করব। তো আজকে রাত্রে রান্না এই। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।